একজনের নাম এ, আর একজনের নাম বি, আর একজনের নাম কি সি। এও চোর, বিও চোর, সিও চোর। তেনজন কি? তেনজন চোর। এ আছে এখন ক্ষমতায়, বি বলবে তাড়াতাড়ি একে সরাও, বি বসাও। তখন বি আসার পর কি চুরি করবে না চুরি বন্ধ হবে? তেনজন চোর। বি ক্ষমতায় বসেছে, এখন সি বলতেছে বি নামাও, সিকে উঠাও। দুনিয়ার সব এক নম্বর তালাশ করলাম, কিন্তু ইমানের ভিতরে 2 নম্বর ভেজাল। নামাজে এক ওয়াক্ত বলে আর এক ওয়াক্তের খবর নেই। নামাজ পড়ে ঠিক আছে, কিন্তু নামাজ শেষ করার পরে আগের মতন সেই টানতেই থাকি, ইটের বেড়া আগুন দেই। নামাজ ঠিকই 5 ওয়াক্ত পড়ি, কিন্তু ফেরেশতা কাছাকাছি রাখে না। ইটের বাড়া টান দিলে ফেরেশতা কাছে থাকে না। ফেরেশতারা কই দূরে যা, নামাজ পড়ছি, গুনাহ মাফ করছি, এখন ইটের বাড়া টান দিয়ে জানে বোঝেন নাই মনে হয়, ভাড়া আগুন লাগাই দে। আমার শুধু তাই না, 5 ওয়াক্ত নামাজ পড়া আমার এমন রাগ করতেছেন, এমন বাবার আছে, এমন বন্ধুরা আছে, নামাজও 5 ওয়াক্ত পড়ে কিন্তু গ্রাম ভরে সুদে টাকা লাগায়। আছে না নাই? গ্রাম ভরে সুদে টাকা লাগায়। 1 টাকার সুদে যে হারাম খাবি, ও জান্নাতে যেতে পারবে না। আল্লাহ রাসূল বলেছেন লা তাদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। আল্লাহু আকবার। যার শরীরে বিন্দু পরিমাণ হারাম খাদ্য দ্বারা 1 ফোঁটা রক্ত হবে, ওই ব্যক্তি জান্নাতে কোশ্চিন কালো যেতে পারবে না। আর আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলে দিয়েছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। ব্যবসা হালাল, হালাল পথে ব্যবসা করার সমস্যা নেই। ওয়া হারামার রিবা, টাকা দিয়ে টাকা লাভ করা হারাম, এই কাজ করা যাবে না। অর্থাৎ সুদে টাকা লাগানো যাবে না। যতক্ষণ পর্যন্ত তুমি সুদে টাকা লাগা সুদ হারাম খাইবা, কিয়ামতের ময়দানে ওই হারাম করকি হারামদের সাথেই জাহান্নামে পাঠিয়ে দিবে। দোস্ত খেয়াল রাখেন বন্ধুরা, আমার এদিকে তাকান। যে জানাজা পড়িয়েছেন, কেমন বুজুর্গ, কেমন আল্লাহওয়ালা, তৎকালীন দিল্লির প্রেসিডেন্ট ছিলেন তিনি। দিল্লির কি ছিলেন? প্রেসিডেন্ট ছিলেন। দিল্লির প্রেসিডেন্ট জানাজা নামাজ পড়াচ্ছে। যার জানাজা পড়িয়েছি তিনি কি, আর যে জানাজা পড়াচ্ছেন তিনি কি? আহারে, এমন বুজুর্গ ব্যক্তি দিল্লির প্রেসিডেন্ট ছিলেন শামসুদ্দিন আলতামাশ রহমাতুল্লাহ আলাইহি। জানাজা যিনি পড়িয়েছেন তার নাম হলো শামসুদ্দিন আলতামাশ রহমাতুল্লাহ আলাইহি। আর যার জানাজা পড়িয়েছেন তিনি হলেন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি। কেমন বুজুর্গ! আর 4টা গুণ তার ভিতরে কেমন ছিল? একজন শাসক, দিল্লির একজন প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট। একজন প্রেসিডেন্টের ভিতরে 4টা গুণ আছে রে। আর আমাকে প্রেসিডেন্টের ভিতরে 4টা গুণ আসিল নি। পূর্বে যারা ছিল এখন আসিল নি। এখন নিয়ত করতে হবে সামনে যারা আসবে তাদের ভিতরে যেন থাকে এমন প্রেসিডেন্ট দেশে আমাদের বাস্তবায়ন করা লাগবে। সময় আছে। কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হলে কখনো দেশের ভিতরে চুরি হবে না। কাগজে লেখে রাখেন, 100% গ্যারান্টি। কারণ কোরআন কখনো চোরদেরকে কি করে না, সাপোর্ট করে না। জিনা হবে না, জুলুম হবে না, নির্যাতন হবে না, জায়গায় জায়গায় দর্শিত হবে না। কোরআন দিয়ে যদি আইন বাস্তবায়ন করা হয় বাংলার জমিনে, তাহলে বাংলার জমিনে সমস্ত মানুষ শান্তিতে ঘুমাতে পারবে। কোনো হারামখোর থাকবে না, হারাম ছেড়ে দিবে। কোনো জিনাখোর থাকবে না, জিনা বন্ধ করে দিবে। কোনো মদখোর থাকবে না, মদ বন্ধ করে দিবে। কোনো জুয়াখোর থাকবে না, জুয়া বন্ধ করে দিবে। ঠিক না? ঠিক। কোনো চোর থাকবে না, চুরি বন্ধ করে দিবে। কোনো রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন করবে না, বন্ধ করে দিবে। ঠিক না? ঠিক। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, যখন যার জানাজা পড়ালেন আর যিনি পড়ালেন দুজনই কিন্তু আল্লাহওয়ালা। একজন প্রেসিডেন্টের কেমন আমানতদার, কেমন জ্ঞানী, কেমন বুজুর্গ, কেমন আল্লাহর হুকুম পালন করেছি। জীবনেও তার তাহাজ্জুদ নামাজ ছোটে না একজন প্রেসিডেন্টের। বুঝলেননি? একজন প্রেসিডেন্টের জীবনেও তাহাজ্জুদ নামাজ ছোটে নাই। আর আমাকে প্রেসিডেন্টের, বুঝলেন নাই? আমার কি কি জানো, আমার একজন ওই যে খাদেম না কি বলে, ওই যে প্রধানমন্ত্রী 400 কোটি টাকার মালিক, কে জানো? পিয়ন। পিয়ন 400 কোটি টাকার মালিক। সে নিজের মুখটা বলছে 400 কোটি টাকা পিয়ন হয়েছে। পিয়নের আবার হেলিকপ্টারেও চলছে। নিজের মুখটা বলেছে, আমরা বানায়া বলি না। একজন পিয়ন 400 কোটি টাকার মালিক আর হেলিকপ্টারে বলে চলে, আর আমরা খাদ্যের জন্য ডাস্টবিনের সাথে লড়াই করতেছি। বোঝেন নাই? 400 কোটি টাকার মালিক, আমরা 400 কোটি টাকা একসাথে গুনছি কে কে?
কেউ গুনি নেই। 400 কোটি টাকা চোখটা দেখছি, এক চোখটা দেখছি একসাথে। হ্যাঁ, তাহলে অর্থাৎ কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হলে কখনো মানুষের উপরে জুলুম করা হবে না, সবাই ন্যায্য অধিকার পাবে। ঠিক না বেটি? সবাই খাবে, কেউ খাবে না, তা হবে না, তা হবে না। ঠিক না বেটি? আমি বলে দিয়েছি, এই যে 3টা আঙুল উঠেছে, কয়টি? 3টা আঙুলের ভিতরে একটা আঙুলের নাম এ, আর একটা আঙুলের নাম বি, আর একটা আঙুলের নাম কি? সি। এ বি সি। কয়টা আঙুল উঠেছি? 3টার ভিতরে নাম কি? একজন নাম এ, আর একজনের নাম বি, আর একজনের নাম কি? সি। এও চোর, বিও চোর, সিও চোর। তেনজন কি? তেনজন চোর। এ আছে এখন ক্ষমতায়, বি বলবে তাড়াতাড়ি একে সরাও, বি বসাও। তখন বি আসার পর কি চুরি করবে না চুরি বন্ধ হবে? তেনজন চোর। বি ক্ষমতায় বসেছে, এখন সি বলতেছে বি নামাও, সিকে উঠাও, তাড়াতাড়ি সিকে ক্ষমতা দাও। এখন সি মনে হয় চুরি বন্ধ করবে, অর্থাৎ তেনজন চোর। কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করলে কোনো চোর থাকবে না। ঠিক না? ঠিক। অর্থাৎ এ বি সি আমাদের দরকার নাই, আমাদের দরকার হলো রাষ্ট্রের ভিতরে কোরআন বাস্তবায়ন করা। পারবো তো ইনশাল্লাহ? এই জন্য কোরআনের পক্ষে আমরা থাকবো তো ইনশাল্লাহ? কোরআনের পক্ষে থাকবো। অন্তত আমরা বহুত এবিসি দেখেছি, এখন আমরা কোরআনওয়ালা দেশ দেখতে চাই। বাংলার জমিনে যদি আফগানিস্তানের মতন কোরআন বাস্তবায়ন হয়, এই দেশের ভিতরে জুলুম বন্ধ হয়ে যাবে, চুরি বন্ধ হয়ে যাবে, দর্শন বন্ধ হয়ে যাবে, রাহাজারি বন্ধ হয়ে যাবে, এরকম ভাবে জিনা ব্যভিচার সব বন্ধ হয়ে যাবে। সোনার মানুষে পরিণত হবে বাংলাদেশ। বাংলার মানুষ সোনায় পরিণত হবে। ঠিক না ঠিক? সময় সংক্ষিপ্ত, অল্প একটু কথা বলে আমি শেষ করে দিব। ভারতবর্ষে যখন এক আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, মারা গেলেন, ভারতবর্ষে এক আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, তখন ওই বুজুর্গের মহাব্বত ভালোবাসা মানুষের হৃদয়ের ভিতরে কেমন ছিল? সমস্ত চাকরিজীবী তার চাকরি ছেড়ে দিয়েছে, ব্যবসায়ী তার ব্যবসা ছেড়ে দিয়েছে, কৃষক তার কৃষি কাজ বন্ধ করে দিয়েছে, সবাই যার যার স্থান যে যে কাজ করতেছে সবাই বন্ধ করে দিয়ে ওই আল্লাহওয়ালা বুজুর্গের জানাজা শরীফ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা আমার, যখন ওই আল্লাহওয়ালা বুজুর্গের ব্যক্তির জানাজায় সকলে শরীক হলো, জানাজায় শরীক হওয়ার পরে সমস্ত মানুষ জানাজার ময়দানে উপস্থিত হলো। কিন্তু জানাজার ময়দানে যখন উপস্থিত হলো, জানাজা কি পড়াবে এমন লোক খুঁজে পাওয়া যাচ্ছে না। এত বড় বুজুর্গ, এত বড় আল্লাহর ওলি মারা গিয়েছেন, তার জানাজা কে পড়াবে? মানুষ নাই। এমত অবস্থায় ওই বুজুর্গ ব্যক্তির খাদেম আস্তে আস্তে জানাজার ময়দানের সামনের দিকে আসতেছে। সবার একদিন জানাজা হবে, এই দুনিয়া কেউ চিরদিন থাকতে পারবো না। আসছি একা, যাব একা কবরে, এই দুনিয়ায় চিরজীবন থাকতে পারবো না রে। ঠিক না ঠিক? কেউ চিরদিন থাকতে পারবো? কেউ পারে না, আমরাও পারবো না। অর্থাৎ এখানে আসছি ঈমান আমল মজবুত করার জন্য, আমরা ঈমানের সাথে আমাদের মওত হয়। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক, আমিন। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, এমত অবস্থায় ওই খাদেম জানাজার ময়দানে হাজার হাজার মানুষ, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বুজুর্গের জানাজায় শরীক হলো। মানুষ যখন একত্রিত হলো, এমত অবস্থায় বুজুর্গের খাদেম সামনের দিকে এসে বলতেছে, ভাই দোস্ত বুজুর্গ, এই জানাজা নামাজ ওই ব্যক্তি পড়াবে যার ভিতরে 4টা গুণ আছে। কয়টি গুণ? এই 4টা গুণ সবাই মনে রাখবেন, মুখস্থ রাখবেন। এই গুণ যেন আমাদের প্রত্যেকের ভিতরে থাকে। আজকে থেকে ওয়াদা করবে 4টা গুণে যেন আমরা গুণান্বিত হতে পারি। 4টা গুণ যার ভিতরে আছে সে জানাজার নামাজ পড়াতে পারবে। কার জানাজা? ওই ভারতবর্ষে বুজুর্গ ব্যক্তি জানাজা যার ভিতরে 4 গুণ আছে রে, সেই ব্যক্তি বুজুর্গের জানাজা পড়াবে। ভাই আপনারা দাঁড়াই থাকবেন, আলোচনা করতে কষ্ট লাগতেছে। আপনারা বসেন ভাইয়া, বসেন, আগে বসেন, আগান আগান, অনেকে দাঁড়িয়ে রয়েছে, আগান বাবা, সামনের দিকে আগান। লা ইলাহা, আরো সামনে সামনে আগান, সামনে আগান। লা ইলাহা। আমার যুবক সোনামণিরা আগাও, বসো বসো, বসে পড়ো, সবাই বসে পড়ো ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বাড়ি বাড়ি
কর রে বান্দা, এই বাড়ি তো তোমার নয়, অন্ধকার কবরের মধ্যে সেই বাড়ি তো তোমার হয়। জায়গা জায়গা কর রে বান্দা, এই জায়গা তো তোমার নয়, আসল জায়গা বেহেশতের মধ্যে সেই জায়গা তো তোমার হয়। আসো একা যাইবা একা, সঙ্গে কেহ যাবে না, বুক ভাসায়া কাঁদবে সবাই, রাখতে কিন্তু কেহ পারবে না। ঠিক না ঠিক? আমার ভাইরা বন্ধুরা আমার খেয়াল রাখেন, কথা বলা যাবে না, স্টপ। সবাই জবান বন্ধ রাখেন, মনোযোগ সহকারে দিলের কান খুলে শুনতে থাকেন। ও বন্ধু, যখন জানাজার ময়দানে খাদেম উপস্থিত হলো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে, তখন ওই খাদেম একটা কাগজ বের করলেন, কাগজের 4টা গুণ যার ভিতরে আছে সেই তার জানাজা পড়াবি। 4টা গুণ আমার ভিতরে পয়দা করা লাগবে, পারবো তো ইনশাল্লাহ। 4টা গুণ হলো, 1 নাম্বার গুণ, ওই ব্যক্তি বুজুর্গের জানাজা পড়াতে পারবে রে যে জীবনে কখনো তাহাজ্জুদ নামাজ ছাড়ে নাই। তাহাজ্জুদ নামাজ কি করে নাই? বালেক হওয়ার পর থেকে কখনো তাহাজ্জুদ নামাজ ছাড়ে নাই। ও শোনার পর আমাদের ফজরের নামাজে ছুটে যায়, তাহাজ্জুদ তো পরের কথা। ঠিক না ঠিক? বন্ধু, 1 নম্বর গুণ হলো বালেক হওয়ার পর থেকে যে তাহাজ্জুদ নামাজ পড়ে নাই সেই এই বুজুর্গের জানাজা পড়াতে পারবি। আমরা অনেকে তাহাজ্জুদ পড়ি কি পড়ি না? যদিও পড়ি, চার দোকানে যাবার আলোচনা করি। আজকে রাইতে অনেক রাইতে উঠছি তো, ওই বুম বুম বাপ, এটা চা দিয়ে দিই, বুঝলেন কি এত রাত রসছেন? তাহাজ্জুদ করছিলাম। আল্লাহ হেফাজত করুন, আল্লাহ আমাদেরকে মাফ করুন। আমল করি, আল্লাহর সাথে সম্পর্ক দুনিয়ার কাউকে বলা যাবে না। যদি কেউ দেখে বলে সেটা দেখো, কিন্তু কারো কাছে বলা যাবে না। রোজা রাখছে, পেটের ভিতরে মোড়া, এত মোড়ায় কে? আজকে রোজা রাখছে, কারো কাছে বলা যাবে না। আমল সম্পর্ক কার সাথে হবে? আল্লাহর সাথে হবে। দুনিয়ার মানুষ দেখুক চাই না দেখুক, আরে দুনিয়ার মানুষ যদি আমার দুশ্মন হয়ে যায় আর আল্লাহ যদি আমার পক্ষ থাকে, এই দুনিয়ার মানুষকে আমি কেয়ারই করি না। কারণ যার জন্য দুনিয়াতে আসছে তার সাথে তো আমার লিঙ্ক ভালো। যে আমাকে পাঠাইছে, যে জান্নাতে দিবে জাহান্নামে দিবে, তার সাথে তো আমার লিঙ্ক ভালো। তার সাথে সম্পর্ক নামাজ ছাইরা না পড়িয়া, তাহাজ্জুদ নামাজ পড়িয়া না ছাইরা, না সাধ্য করে আলোচনা করিয়া। খবরদার, 1 নম্বর গুণ হলো যে বালেক হওয়ার পর থেকে তাহাজ্জুদ নামাজ ছাড়ে নাই সেই বুজুর্গের জানাজা পড়াবে। এই বুজুর্গের নাম সামনের দিকে আসতেছে, একটু আকর্ষণ না রাখলে তো আপনারা ওঠাউঠি করবেন। 2 নম্বর গুণ হলো ওই ব্যক্তি এই বুজুর্গের জানাজা পড়াবে রে যে কখনো বালেক হওয়ার পর থেকে ফরজ নামাজ যার কাজা হয় নাই। বালেক হওয়ার পর থেকে কি হয় নাই? ফরজ নামাজ কাজা হয় নাই। নামাজটা এমনি ছুটে যায়, কাজা তো পরের কথা। ফজর পড়লে জোহরের উস থাকে না, জোহর পড়লে আসরের উস থাকে না, আসর পড়লে মাগরিবের খবর থাকে না, মাগরিব পড়লে এশারের খবর থাকে না, এশার পড়লে তো ফজর বাতি পুড়ে যায়। হুজুর নামাজ পড়ি তাই নেই, পড়ি কিন্তু 5 ওয়াক্ত পড়তে পারি না। তুমি আল্লাহর ওলি হইতে পারো নাই, তুমি জান্নাতি মানুষ হইতে পারো নাই। 5 ওয়াক্ত নামাজ না পড়া পর্যন্ত তুমি জান্নাতি মানুষ হতে পারবা না। যতক্ষণ পর্যন্ত তোমার জীবনের ভিতরে 5 ওয়াক্ত নামাজ বাস্তবায়ন না করতে পারবা, ততক্ষণ পর্যন্ত তুমি জান্নাতি মানুষ না। তুমি নামদারি মুসলমান হতে পারো, কিন্তু কাজের মুসলমান হতে পারো না। ও যুবকরা, ঠিক না ঠিক? ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠিক বে ঠিক বললো, তাহলে মাঝে মাঝে একটু মজা লাগবে। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, যুবক খেয়াল রাখো, 2 নম্বর গুণ হলো বালেক হওয়ার পর থেকে কখনো ফরজ নামাজ কাজা হয় নাই। 3 নম্বর গুণ, ওই ব্যক্তি জানাজা পড়াবে যার ভিতরে 3 নম্বরের গুণ আছে। 3 নম্বর গুণ হলো কখনো বেগানা নারীর দিকে তাকায় নাই, কখনো বেগানা নারীর দিকে তাকায় নাই। আর চোখের দ্বারা জিনা করার পরপরই গুনাহ শুরু হয়। চোখের দ্বারা যদি জিনা করি, হাতের দ্বারা মনে চায়, কানের দ্বারা মনে চায়, জবানের দ্বারা মনে চায়, পায়ের দ্বারা মনে চায়, চোখ দিয়ে জিনা শুরু হয়, প্রথম গুনাহ শুরু হয়। আস্তে 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 অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা গুনাহ করার জন্য আগ্রহ পয়দা হয়। এই জন্য চোখের হেফাজত করা লাগবে। ওই ব্যক্তি জানাজা পড়াবে যে কখনো কোনো বেগানা নারীর দিকে তাকায় নাই।
বেগানার নারী দিকে কি করে নাই, তাকায় নাই। খবরদার জিনা করার কারণে কাল কিয়ামতের ময়দানে জান্নাত হারাইয়া ফলাইবা। নবী তোমার সুপারিশ করবে না। জিনাখোরদেরকে নবী চিনবে না। যারা দুনিয়ার ভিতরে পরনারী চেহারা দেখা উল্টা পাল্টা কাম করছো, দেখার জন্য রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে রয়েছে, এখান থেকে গার্লফ্রেন্ড যাবে, এর চেহারাটা দেখার জন্য দাঁড়িয়ে রয়েছে, কিয়ামতের মধ্যে জিনাখোরের কাতারে দাঁড়াইবা। আরে ছবিটা দেখে রাত ভরে দেখে ঘুমাইছ, সকালবেলা দেখো লুঙ্গি সমস্যা হয়ে গেছে। কিয়ামতের ময়দানে জিনাখোরের কাতারে দাঁড়াইবা। আর জিনাখোরে বেগানা নারীর দেখা তোমার ঈমান দুর্বল করছো। কিয়ামতের ময়দানে নেকি শূন্য হয়ে দাঁড়াইবা, কোনো নেকি থাকবে না। আজি আর গাজি নাই, বুড়া আর জোয়ান নাই। খবরদার কিয়ামতের ময়দানে যেন আমরা জিনাখোর হিসাবে না দাঁড়াই। আল্লাহ তাআলা আমাদের জিনা থেকে হেফাজত করবে, চোখের জিনা থেকে, কানের জিনা থেকে, কানের গুনাহ থেকে, হাতের গুনাহ থেকে, পায়ের গুনাহ থেকে। আরে কান দিয়ে গুনাহ করা যাবে না, অশ্লীলতা, কোনো নারীদের গান শোনা যাবে না, আরে অন্যায় কোনো গান শোনা যাবে না, আরে চোখের দ্বারা কোনো নারীর দিকে তাকানো যাবে না, কোনো ড্যান্স তাকাই থেকে দেখা যাবে না। আরে গানের ভিতরে গান গাইতেছে, ড্যান্স করতেছে, আরে যতক্ষণ পর্যন্ত দেখবো ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা আমার উপর লানত বর্ষণ করতে থাকবে। দোস্ত খেয়াল রাখো, পাও দিয়ে হাইটা যদি একটা নারীর সাথে, বেগান নারীর সাথে দেখা করতে যাই, যেই কটা কদম মারবো ওই কটা কদমে কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে নালিশ করবি। ওই কটা কদমে, প্রত্যেক কদমে কদম আমার নেকি কাইটা নিয়ে যাইবি। আর কিয়ামতের ময়দানে খালি আমল নিয়ে আমার ওঠা লাগবি, আমার পাত্রে কোনো আমল থাকবে না। কিয়ামতের ময়দানে আমি আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো? 4 রাকাত সুন্নাত নামাজ যার ছুটি নাই, সেই এই বুজুর্গের জানাজা পড়াবে। আল্লাহু আকবার বলি। এমতো অবস্থায় এখন এই 4টা গুণ কার ভিতরে আছে দেখেন, কত কঠিন গুণ। গুণ কিন্তু কঠিন। 1 নাম্বার গুণ কি বলছি? কখনো তাহাজ্জুদ ছুটে নাই বালেকর পর থেকে। 2 নাম্বার গুণ হলো কখনো ফরজ নামাজ কাদা হয় নাই। 3 নাম্বার গুণ কি বলেছি? কখনো বেগানা নারীর দিকে তাকাই নাই। 4 নাম্বার গুণ হলো আসরের 4 রাকাত ফরজের পূর্বে 4 রাকাত সুন্নাত ছাড়ে নাই। এখন এই কাগজের 4টা ওয়াদার কথা যখন খাদেম শোনালো, চতুর্দিক থেকে মানুষ একে অপরের দিকে তাকানো শুরু করছে। ডাইনে তাকায়, বামে তাকায়, ফিস ফিস করা শুরু করে দিচ্ছে। একজনে আর একজনের দিকে তাকাইতেছে, কে জানাজা পড়াবে। আসলে 4 গুণ কার ভিতরে আছে দেখেন, কেমন গুণ। এমতো অবস্থায় মানুষ একে অপরের দিকে তাকানো শুরু করলো। ওই হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ভিতরে যে চাকরিজীবী চাকরি ছেড়ে দিয়েছে, ব্যবসায়ী ব্যবসা ছেড়ে দিয়েছে, কৃষক কৃষি কাজ ছেড়ে দিয়েছে, সবাই যার যার কাজ ছেড়ে দিয়ে এই বুজুর্গের জানাজায় শরীক হয়েছে। লক্ষ লক্ষ মানুষ একসাথে উপস্থিত হয়েছে। এমতো অবস্থায় বন্ধু খেয়াল রাখেন, এমতো অবস্থায় কে জানাজা পড়াবে এতগুলা মানুষ? ওই সময় আমার আল্লাহ এমন একজন ওলিকে পাঠাই দিয়েছে, মাথা নিচের দিকে তাকায়া লক্ষ লক্ষ মানুষের ভিতর থেকে এক আল্লাহর ওলি সামনের দিকে হেঁটে হেঁটে আসছে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি কি করছে? সামনের দিকে হেঁটে হেঁটে আসছে। আসার পরে কথা নাই মাত্রে নাই, জানাজার ময়দানে জানাজায় দাঁড়িয়ে গেল। জানাজা পড়ানোর পরে সমস্ত উপস্থিত লোকদেরকে ডেকে বলতেছে, তোমরা আমার কথা 2টা শোনো। যিনি মারা গেলেন তিনি তো চলে গেলেন, কিন্তু আমার গোপন রহস্য প্রকাশ করে গেলে। আমার সাথে, আমার আল্লাহর সাথে গোপন প্রেম। এই প্রেমের খবর আমার আল্লাহ ছাড়া আর আমি ছাড়া কেউ জানে না। আমার আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানে না, আমি জানি, আমার আল্লাহ জানে। এই প্রেমের গোপন ভেদটা প্রকাশ করে গেলেন এই বুজুর্গ। তিনি তো চলে গেলেন, কিন্তু গোপন রহস্য প্রকাশ করে গেলেন আল্লাহ। এই কথা বলার পরে ওই বুজুর্গ ব্যক্তি বলেন, জানেননি যিনি মারা গেছেন তিনি কে? তার নাম শুনবেন। আর যে জানাজা পড়াছেন তিনি কে? কত বড় একজন আল্লাহর ওলি। যিনি জানাজা পড়িয়েছেন তিনি খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ স্থলাভিষিক্ত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। জোরে বলি, আর আস্তে বললে রাইখা দিয়ে বাড়ি যেয়ে বলি সুবহানাল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ মানে কি? আমার আল্লাহ
পবিত্র, আমার আল্লাহর পবিত্রতা ঘোষণা করতেছি, এই পবিত্রতা ঘোষণা করতেছি, আর আমাদেরকে আল্লাহ তাআলা পবিত্র জান্নাতের ভিতরে প্রবেশ করে। সুবহানাল্লাহ। সবাই জান্নাতে যেতে চায়, সবারই আশা জান্নাতে যেতে চাই। বাজারে গেলে 1 নম্বর মধু কিনতে চাই, আমরা সবাই 1 নম্বর মাছ কিনতে চাই, 1 নম্বর গোশত কিনতে চাই, 1 নম্বর সব তালাশ করি, 1 নম্বর মধু কিনতে চাই, কিন্তু ঈমান আমাদের 1 নম্বর না 2 নম্বর। দুনিয়ার সব 1 নম্বর তালাশ করলাম, কিন্তু ঈমানের ভিতরে 2 নম্বর ভেজাল। নামাজে 1 ওয়াক্ত বলে আর 1 ওয়াক্তের খবর নেই, নামাজ পড়ে ঠিক আছে, কিন্তু নামাজ শেষ করার পরে আগের মতন সেই টানতেই থাকি, ইটের বেড়া আগুন দেই। নামাজ ঠিকই 5 ওয়াক্ত পড়ি, কিন্তু ফেরেশতা কাছাকাছি রাখে না, ইটের বানা টান দিলে ফেরেশতা কাছে থাকে না, ফেরেশতারা কই দূরে যা, নামাজ পড়ছি, গুনাহ মাফ করছি, এখন ইটের বানা টান দিলে না, বোঝেন নাই মনে হয়, ভাড়া আগুন লাগাই দে। আবার শুধু তাই না, 5 ওয়াক্ত নামাজ পড়া আমার এমন রাগ করতেছেন, এমন বাবার আছে, এমন বন্ধুরা আছে, নামাজও 5 ওয়াক্ত পড়ে, কিন্তু গ্রাম ভরে শুধু টাকা লাগায়, আছে না নাই? গ্রাম ভরে সুদে টাকা লাগায়, 1 টাকার সুদে যে হারাম খাবি ও জান্নাতে যেতে পারবে না। আল্লাহ রাসূল বলেছেন, লা তাদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। আল্লাহু আকবার। যার শরীরে বিন্দু পরিমাণ হারাম খাদ্য দ্বারা 1 ফোঁটা রক্ত হবে, ওই ব্যক্তি জান্নাতে কোশ্চিন কালো যেতে পারবে না। আর আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলে দিয়েছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। ব্যবসা হালাল, হালাল পথে ব্যবসা করার সমস্যা নেই। ওয়া হারামার রিবা, টাকা দিয়ে টাকা লাভ করা হারাম, এই কাজ করা যাবে না, অর্থাৎ সুদে টাকা লাগানো যাবে না। যতক্ষণ পর্যন্ত তুমি সুদে টাকা লাগা সুদ হারাম খাইবা, কিয়ামতের ময়দানে ওই হারাম করকি হারামদের সাথেই জাহান্নামে পাঠিয়ে দিবে। দোস্ত খেয়াল রাখেন বন্ধুরা, আমার এদিকে তাকান। যে জানাজা পড়িয়েছেন, কেমন বুজুর্গ, কেমন আল্লাহওয়ালা, তৎকালীন দিল্লির প্রেসিডেন্ট ছিলেন তিনি। দিল্লির কি ছিলেন? প্রেসিডেন্ট ছিলেন। দিল্লির প্রেসিডেন্ট জানাজা নামাজ পড়াচ্ছে। যার জানাজা পড়িয়েছি তিনি কি, আর যে জানাজা পড়াচ্ছেন তিনি কি? আহারে, এমন বুজুর্গ ব্যক্তি দিল্লির প্রেসিডেন্ট ছিলেন শামসুদ্দিন আলতামাশ রহমাতুল্লাহ আলাইহি। জানাজা যিনি পড়িয়েছেন তার নাম হলো শামসুদ্দিন আলতামাশ রহমাতুল্লাহ আলাইহি। আর যার জানাজা পড়িয়েছেন তিনি হলেন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি। কেমন বুজুর্গ! আর 4টা গুণ তার ভিতরে কেমন ছিল? একজন শাসক, দিল্লির একজন প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, একজন প্রেসিডেন্টের ভিতরে 4টা গুণ আছে রে। আর আমাকে প্রেসিডেন্টের ভিতরে 4টা গুণ আসিল নি। পূর্বে যারা ছিল এখন আসিল নি। নিয়ত করতে হবে সামনে যারা আসবে তাদের ভিতরে যেন থাকে, এমন প্রেসিডেন্ট দেশে আমাদের বাস্তবায়ন করা লাগবে। সময় আছে, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হলে কখনো দেশের ভিতরে চুরি হবে না। কাগজে লেখা রাখেন, 100% গ্যারান্টি। কারণ কোরআন কখনো চোরদেরকে কি করে না, সাপোর্ট করে না। জিনা হবে না, জুলুম হবে না, নির্যাতন হবে না, জায়গায় জায়গায় দর্শিত হবে না। কোরআন দিয়ে যদি আইন বাস্তবায়ন করা হয় বাংলার জমিনে, তাহলে বাংলার জমিনে সমস্ত মানুষ শান্তিতে ঘুমাতে পারবে। কোনো হারামখোর থাকবে না, হারাম ছেড়ে দিবে। কোনো জিনাখোর থাকবে না, জিনা বন্ধ করে দিবে। কোনো মদখোর থাকবে না, মদ বন্ধ করে দিবে। কোনো জুয়াখোর থাকবে না, জুয়া বন্ধ করে দিবে। ঠিক না? ঠিক। কোনো চোর থাকবে না, চুরি বন্ধ করে দিবে। কোনো রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন করবে না, বন্ধ করে দিবে। ঠিক না? ঠিক। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, যখন যার জানাজা পড়ালেন আর যিনি পড়ালেন দুজনই কিন্তু আল্লাহওয়ালা। একজন প্রেসিডেন্টের কেমন আমানতদার, কেমন জ্ঞানী, কেমন বুজুর্গ, কেমন আল্লাহর হুকুম পালন করেছি। জীবনেও তার তাহাজ্জুদ নামাজ ছোটে না একজন প্রেসিডেন্টের। বুঝলেননি? একজন প্রেসিডেন্টের জীবনেও তাহাজ্জুদ নামাজ ছোটে নাই। আর আমাকে প্রেসিডেন্টের, বুঝলেন নাই, আমার কি জানো, আমার একজন ওই যে খাদেম না কি বলে, ওই যে প্রধানমন্ত্রী 400 কোটি টাকার মালিক, কে জানো? পিয়ন। 400 কোটি টাকার মালিক। সে নিজের মুখটা বলছে 400 কোটি টাকা পিয়ন হয়েছে। পিয়নের আবার হেলিকপ্টারেও চলছে। নিজের মুখটা বলেছে, আমরা বানায়া বলি না। একজন পিয়ন 400 কোটি টাকার মালিক আর হেলিকপ্টারে বলে চলে, আর আমরা খাদ্যের জন্য ডাস্টবিনের সাথে লড়াই করতেছি।
বোঝেন নাই? 400 কোটি টাকার মালিক আমরা, 400 কোটি টাকা একসাথে গুনছি কে কে? কেউ গুনি নেই। 400 কোটি টাকা চোখটা দেখছি, এক চোখটা দেখছি একসাথে। হ্যাঁ, তাহলে অর্থাৎ কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হলে কখনো মানুষের উপর জুলুম করা হবে না, সবাই ন্যায্য অধিকার পাবে, ঠিক না বেটি? সবাই খাবে, কেউ খাবে না, তা হবে না, তা হবে না, ঠিক না বেটি? আমি বলে দিয়েছি, এই যে 3টা আঙুল উঠেছে, কয়টি? 3টা আঙুলের ভিতরে একটা আঙুলের নাম এ, আর একটা আঙুলের নাম বি, আর একটা আঙুলের নাম কি? সি। এ বি সি, কয়টা আঙুল উঠেছি? 3টার ভিতরে নাম কি? একজনের নাম এ, আর একজনের নাম বি, আর একজনের নাম কি? সি। এও চোর, বিও চোর, সিও চোর। তেনজন কি? তেনজন চোর। এ আছে এখন ক্ষমতায়, বি বলবে তাড়াতাড়ি একে সরাও, বি বসাও। তখন বি আসার পর কি চুরি করবে না চুরি বন্ধ হবে? তেনজন চোর। বি ক্ষমতায় বসেছে, এখন সি বলতেছে বি নামাও, সিকে উঠাও, তাড়াতাড়ি সিকে ক্ষমতা দাও। এখন সি মনে হয় চুরি বন্ধ করবে, অর্থাৎ 3জন চোর। কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করলে কোনো চোর থাকবে না, ঠিক না ঠিক? অর্থাৎ এ বি সি আমাদের দরকার নাই, আমাদের দরকার হলো রাষ্ট্রের ভিতরে কোরআন বাস্তবায়ন করা। পারবো তো ইনশাআল্লাহ? এই জন্য কোরআনের পক্ষে আমরা থাকবো তো ইনশাআল্লাহ? কোরআনের পক্ষে থাকবো। অন্তত আমরা বহুত এবিসি দেখেছি, এখন আমরা কোরআনওয়ালা দেশ দেখতে চাই। বাংলার জমিনে যদি আফগানিস্তানের মতন কোরআন বাস্তবায়ন হয়, এই দেশের ভিতরে জুলুম বন্ধ হয়ে যাবে, চুরি বন্ধ হয়ে যাবে, দর্শন বন্ধ হয়ে যাবে, রাহাজারি বন্ধ হয়ে যাবে, এরকম ভাবে জিনা ব্যভিচার সব বন্ধ হয়ে যাবে। সোনার মানুষে পরিণত হবে বাংলাদেশ। বাংলার মানুষ সোনায় পরিণত হবে, ঠিক না ঠিক? আমার ভাইয়েরা বন্ধুরা, আমার খেয়াল রাখেন দোস্ত, হযরত আবু বকর রাদিয়াল্লাহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্র পরিচালনা করতেছি। আলী যাইয়া ওমর রাদিয়াল্লাহু কাছে যাইয়া বলতেছে, ওমরকে বলতেছে, হুজুর আপনার সাথে একটু কথা বলতে চাই। কি বলতে চাই? কেমন শাসক? ওমরের কাছে আলী যাইয়া বলে, আলী যাইয়া বলতেছে, হুজুর আপনার সাথে একটু কথা বলবো, একটু ওয়েট করো, দেরি করো, রাষ্ট্রের একটা বিচার হচ্ছে ইনশাআল্লাহ, রাষ্ট্রের বিচার হচ্ছে, বিচারটা শেষ করার পর তোমার সাথে কথা বলি। বিচার শেষ করার পরে আলীকে ডাক দিছে, আলী এদিকে আসো। আলী আসার পরে বলতেছে, ওমর বলছে আলীকে, বলতেছে আলী কি জন্য আসছো? আপনার সাথে একটু কথা বলবো। কি বলবো? একটু কথা বলবো, আমাদের এমপি সাহেবের সাথে কথা বলার জন্য অনেকেই ছটফট করছেন, ধরে করছেন, একটু কথা বলতে মনে চাইছে, সুযোগ পাইছেন? পান নাই। আর একজন প্রেসিডেন্ট, তার সাথে আলী কথা বলতেছে। আল্লাহু আকবার। আর কেমন প্রেসিডেন্ট ছিলেন! প্রেসিডেন্টের যখন যায় বললো যে আপনার সাথে কথা বলবো, ওমর রাদিয়াল্লাহু তাআলার সাথে কথা বলবে আলী। এখন ওমর বলে, তুমি যে কথা বলবা, এই কথাটা রাষ্ট্রীয় না ব্যক্তিগত? কথাটা রাষ্ট্রীয় না ব্যক্তিগত? আলীর সাথে সাথে বলতেছে, হুজুর কথাটা হলো আপনার সাথে আমার সাথে ব্যক্তিগত কথা। ব্যক্তিগত কথা হলে তো রাষ্ট্রের সম্পদ নষ্ট করা যাবে না। সাথে সাথে ওই রাজ দরবারের সমস্ত সুইচ অফ করে দিয়েছে, বন্ধ করে দিয়েছে। কেমন আল্লাহওয়ালা, কেমন আমানতদার, কেমন পরহেজগার! ওমর রাদিয়াল্লাহু তাআলার সাথে সাথে সুইচ বন্ধ করে দিয়ে আলীকে বলতেছে, আলী এখন তুমি তোমার ব্যক্তিগত কথা বলো। আলী ডেকে বলে, হুজুর আগে আমার এই প্রশ্নের উত্তর দেন, আপনার সাথে আমি ব্যক্তিগত কথা বলবো, এই কথা বলার সাথে সাথে আপনি বাতি বন্ধ করে দিলেন, কারণ কি? বন্ধ করলাম এই জন্য, এই কথা তো তোমার সাথে আমার সাথে ব্যক্তিগত। যদি রাষ্ট্রীয়ভাবে হইতো তাহলে রাষ্ট্রীয় সম্পদ পড়তাম, রাষ্ট্রীয় তেল পড়তো, রাষ্ট্রীয় কারেন্ট বিল উঠতো। যেহেতু তোমার সাথে আমার সাথে ব্যক্তিগত, অর্থাৎ রাষ্ট্রের সম্পদ নষ্ট করা যাবে না, 400 কোটি টাকার মালিক গর্ব করে বলা যাবে না, হেলিকপ্টার যাবে এই কথা বলা যাবে না। আর গরিব দুঃখী অসহায় মেহনতি মানুষ ডাস্টবিনের সাথে ডাস্টবিনের খাবার খাবি, আর আমার পিয়ন 400 কোটি টাকার মালিক হবে। এর জালেম ছাড়া, জুলুম ছাড়া এরা দুনিয়াতে যদি থাকতো তাহলে দেশের ভিতরে আরো জুলুম বাড়তো না, কমতো। এ বি সি, অর্থাৎ 3 জনের অবস্থা এক, ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার, আমল করার তৌফিক দান করুক। এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন শাসক আমাদের বাংলাদেশে আমরা চাই কি চাই না? আবু বকরের মতো শাসক চাই, ওসমানের মতো শাসক চাই, আলীর মতো শাসক চাই কি চাই না? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো শাসক আমরা চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই ইসলাহি মজলিসে যে আলোচনা হয়েছে, পিছনে হয়েছে